আচ্ছা, এখন আমরা ফটোশপের আরেকটা ফিচার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড। অ্যান্ড এই ব্লেন্ডিং মোডের অপশনটা আপনারা এইখানে পাবেন, লেয়ারের ওপরে এইখানে। এটা সবসময় নর্মালি সেট করা থাকে। সো এই ব্লেন্ডিং মোড কি করে আর এটা কেন প্রয়োজন ফটো কারেকশনের জন্য বা বিভিন্ন ডিজাইনের জন্য, এই বিষয়টা নিয়ে কথা বলি চল। ফার্স্ট অফ অল এটা ডিলিট করি, ডিলিট লেয়ার মাস্ক অ্যান্ড সরি ডিসেবল করছি, নট ডিলিট লেয়ার মাস্ক, নিচেরটা ডিলিট করি অ্যান্ড এইটার একটা ডুপ্লিকেট করি। এখন ব্লেন্ড মানে কি? ব্লেন্ড মানে মিক্স করা। এখন মিক্স করার জন্য আপনার অবশ্যই একাধিক ইনগ্রেডিয়েন্ট লাগবে। যেমন রিয়েল লাইফে আমরা ব্লেন্ডারের সাহায্যে জুস করতে পারি, যেমন অরেঞ্জ দিলাম, ব্যানানা দিলাম, দেন ব্লেন্ড করলাম, একটা নতুন টাইপের জুস ক্রিয়েট হইলো, ফ্লেভার ক্রিয়েট হইলো, তাই না? সো ব্লেন্ড করার জন্য এই ফটোশপে আসলে দুইটা এলিমেন্ট লাগবে। ফার্স্ট একটা হচ্ছে বেজ লেয়ার, এটা হচ্ছে বেজ লেয়ার, আর ওপরেরটা হবে ব্লেন্ডিং লেয়ার। আপনারা যদি একটা লেয়ারে ব্লেন্ডিং ইফেক্ট দেন তাহলে হবে না, তাহলে আপনারা কোনো আউট পাবেন না। এটা হচ্ছে ব্লেন্ডিং লেয়ার, ঠিক আছে? যদি এই লেয়ারে আপনারা এই অপশনটা চেঞ্জ করেন তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইফেক্ট আসতেছে। এখন এই ইফেক্টটা কিভাবে কাজ করে, যদি এইখান থেকে আপনার ব্লেন্ডিংয়ের দিকে তাকান, অপশনগুলোর দিকে তাকান, কয়েকটা ভাগ দেখবেন। ফার্স্টে দেখবেন এই যে ডার্কেন এই পার্টটা, তারপর দেখবেন লাইটেন, তারপর দেখবেন ওভারলে সফট, দেন হচ্ছে ডিফারেন্স, আরও যে বিষয়গুলো ডিভাইড অ্যান্ড নিচেরগুলো দেখবেন হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি, এগুলা। তো ফার্স্টের যে পার্টটা এটা আসলে আপনার ইমেজের ডার্কেন যে পার্টগুলো থাকবে সেটা নিয়ে কাজ করবে। যেমন দেখেন এই ইমেজে ডার্ক বিষয় কী কী আছে, এই যে এইখানে ডার্ক আছে, চুলের এইখানে ডার্ক আছে। সো আমি যদি এই ওপরের লেয়ারে, নিচের লেয়ারে যদি এই ব্লেন্ডিং মোডের ইফেক্ট দেওয়া ট্রাই করেন, দেখবেন কোনো কিছু আউটপুট পাবেন না। সো আপনাদের সবসময় ওপরের লেয়ারে, ব্লেন্ডিং লেয়ারেই আসলে ইফেক্টটা দিতে হবে। আর ভালো কথা, এই ব্লেন্ডিং অপশন কি আসলে 3-4টা লেয়ারে কাজ করবে কিনা, এটা সবসময় 2টা লেয়ার নিয়ে কাজ করবে। আপনি যে লেয়ারে ব্লেন্ড ইফেক্টটা দিবেন তার নিচের লেয়ারের সাথে এটা আসলে ক্যালকুলেশন করে আপনার ইফেক্ট দিবে। সো আমি যেটা বলতেছিলাম, ফার্স্টের পার্টটা হচ্ছে আপনার, আমি বলছি যে ডার্ক যে বিষয়টা এটা নিয়ে কাজ করবে। এই ইমেজের ডার্ক যে বিষয়গুলো আছে খেয়াল করেন, মাল্টিপ্লাই করলে ওগুলো আরও বেশি ডার্ক হচ্ছে অ্যান্ড আপনার নতুন একটা ইফেক্ট ক্রিয়েট করে আসলে দেখাচ্ছে। সো এই পার্টটা আসলে এই ডার্ক অ্যান্ড পার্ট নিয়ে কাজ করবে। এই পার্টটা, এটা লাইট অ্যান্ড পার্টগুলো নিয়ে কাজ করবেন। যেমন দেখেন স্কিন লাইট আছে, আরও লাইট করতেছে, যেমন এখানে অনেক বিষয় আছে। দেন ওভারলে যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনার মেবি আমি ভুলে গেছি আসলে এটা কি টাইপের ইফেক্ট নিয়ে কাজ করবে। অ্যান্ড এটাও আসলে দুইটার মিক্সড আপ নিয়ে কিছু একটা কাজ করবে, আই থিঙ্ক সো। আর এটা আসলে ক্যালকুলেটিভ, যেমন যদি এই ওপরের ইমেজটা আর নিচের ইমেজটা, মানে বেজ লেয়ার ইমেজটা আর ওপরের লেয়ার ইমেজটা সেম না। সো আমরা যদি এই দুইটা ডিভাইড করে ফেলি তাহলে দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন। এখানে কিছু দেখতে পাওয়ার কথা না, তারপরে দেখতে পাচ্ছেন। যদি ডিফারেন্স করে ফেলি তাহলে দেখবেন যে কিছুই দেখা যাচ্ছে না, কারণ এটা আসলে পিক্সেল, নিচের লেয়ারের পিক্সেল অ্যান্ড উপরের লেয়ারের পিক্সেল নিয়ে কাজ করে। অ্যান্ড নিচের যে পার্টটা, এই পার্টটা আসলে কালার ইফেক্ট নিয়ে কাজ করে। যেমন ধরেন আমরা অনেক ডিজাইনে দেখছি যে এটার ওপর একটা কালার ক্রিয়েট করি, কালার, আচ্ছা সলিড, ধরেন এটার ওপরে রেড টাইপের একটা কালার লেয়ার নিয়ে আসলাম। এইখানে যদি আমরা লুমিনোসিটি করে দিই, এটা যদি লুমিনোসিটি করে দিই, সরি এটা বারবার নর্মাল হচ্ছে কেন আমি বুঝতেছি না। আচ্ছা এটা ডিলিট করি অ্যান্ড এটা যদি নিচে নিয়ে আসি আর এটারে যদি লুমিনোসিটি করে দিই তাহলে দেখবেন যে নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারের কালারটা ওপরের লেয়ার অবজার্ভ করে নিচ্ছে। সো এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে দেখব যে এই যে কালারের যে বিষয়টা নিচেরটা ওপরে এরকমভাবে ইফেক্ট ফেলতেছে। সো আমরা অনেক ডিজাইন দেখছি যে ডিজাইনগুলোতে এই টাইপের ইফেক্ট থাকে।
সো আপনারা বুঝতে পারতেছেন যে ব্লেন্ডিং মোডটা আসলে কিভাবে কাজ করে। অ্যান্ড এইটা দিয়ে আসলে কিভাবে ইমেজের বিষয়গুলো আরও মানে খুব সুন্দর মতো ফুটায় তোলা যায়, এটার বড় না করি। ব্লেন্ডিং মোডের বিষয়টা আমি এটা এখন দেখাইলাম, আমি যখন একটা স্যাম্পল প্রজেক্ট দেখাবো তখন আপনারা ডিটেইল এইটার অ্যাপ্লিকেশন বুঝতে পারবেন। সো আপাতত এইটুকুই। আর ভিডিও ভালো লাগলে লাইক করেন, খারাপ লাগলে ডিসলাইক করেন। আমি বুঝতে পারতেছি আমি অনেক জায়গায় আটকাইছি, তার কারণ হইতেছে আমার মানে কোনো প্রিপারেশন নাই, আমি যা জানি তাই জানাচ্ছি আপনাদেরকে। অ্যান্ড এখানে ছোটোখাটো কিছু ভুল থাকতেই পারে, সেটা স্কিপ করেন, বাট আই হোপ দ্যাট অনেকটাই আপনারা মানে একেবারে সলিড বিষয়ে আমার এই ভিডিওগুলো থেকে জানতে পারবেন। সো এইটুকুই আপাতত, পরে ভিডিওতে চলে আসেন, বাই।